আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে বাসায় বিরিয়ানি রান্না করা হবে। তো আমার আব্বু বিরিয়ানি রান্না করব। ভাবলাম আপনাদের মাঝে একটু শেয়ার করি। এখানে মাংস রাখা আছে আর তেল গরম দেওয়া হয়েছে মাংসটা ভাজার জন্য। মানে মাংসটা ভাইজা নিলে আপনার মাংসটা কষানোর সময় মাংসটা ছুটে যাবে না। মানে একদম আনাম থাকবে মাংসটা। মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে আজকে। আর এখানে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে। বৃষ্টির দিনে বিরিয়ানি খুব ভালোই লাগে খাইতে। তো এখানে মাংসটা ভাজা হচ্ছে। তো আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর এখানে আমার আম্মু মাছ কাটতেছে। এগুলো আপনার ইলিশ মাছের ছাউ, মানে জাটকা মাছ যেটাকে বলা হয়, যাই হোক। আর এখানে মাংস ফ্রাই করা হচ্ছে। তো আজকে কিন্তু বৃষ্টির দিনে আপনারা বিরিয়ানি রান্না করে খেতে পারেন। বৃষ্টির দিনে কিন্তু বিরিয়ানি অথবা খিচুড়ি ভালোই লাগে। তো ভাবলাম যে আজকে একটু বিরিয়ানি হয়ে যাক, কারণ অনেকদিন পর বাইরে থেকে দেশে আসছি। দেশে আসার পর বিরিয়ানি খাইতে মন চাইলো, সেজন্য আর কি। আর আপনারা দেখতেই পারেন যে কেমন বৃষ্টি হচ্ছে বাইরে। বাংলাদেশের কিন্তু বিভিন্ন এলাকায় প্রায় বৃষ্টি হয় এখন। মানে এই বছরে বৃষ্টির পরিমাণটা অতিরিক্ত বেশি, প্রচুর বৃষ্টি। মাংস ভাজা হয়ে গেছে। তো আমরা মাংসটা এখন উঠাই নিতেছি। মাংসটা ওঠানো হয়ে গেলে তারপর আপনার এখানে হয়তো বা তেল দিয়ে পেঁয়াজ টিয়াজ করবো আর কি। দেখা যাক কী করে। হয়তো অনেক সুস্বাদু হবে বিরিয়ানিটা। এখানে তেল দেওয়া হয়েছে কড়াইতে। ওই ভাজা তেলটা দিয়ে দেওয়া হয়েছে, কারণ এক্সট্রা তেল লাগে নাই। এখন আমাদের পেঁয়াজ দেওয়ার পালা। পেঁয়াজ টেয়াজ দিয়ে দেবে, তারপর হয়তো মশলা টশলা দেবে। আগে পেঁয়াজটা ভাজা নেব। এটা আর কি মাংস কষানোর জন্য, ঠিক আছে। মাংস কষানোর জন্য এখানে পেঁয়াজ টেয়াজ দেওয়া হবে আর কি। এখানে পেঁয়াজ, কিছু কাঁচামরিচগুলো ভুলে কাইটা ফেলানো ছিল। তো আর কি আনাম রাখতে চাইছিল কাঁচামরিচ, তো কাইটা ফেলাইছে আর কি করার। তো কাটা কাঁচামরিচটাই দিয়ে দিলাম। আপনারা যারা বিরিয়ানি রান্না করবেন অবশ্যই মরিচগুলো আনাম রাখবেন, কেননা এটা কাইটে দিলে কিন্তু পুরো ঝালটাই বাইরে হয়ে যাব। আপনার চাউলের মধ্যে পুরো ঝালটা বাইরে যাবো, আর পুরো ঝাল বেরিয়ে গেলে কিন্তু বিরিয়ানির ওই স্বাদটা পাবেন না। এর জন্য আপনার মরিচটা আনাম রাখতে পারেন। আর যারা ঝাল বেশি খাইতে চান তারা এভাবে কাইটে দিতে পারেন, সমস্যা নাই। মাটির চুলায় বিরিয়ানি রান্না করা, মাটির চুলায় বিরিয়ানি কিন্তু সেই স্বাদ হয়। আর বাসা বাড়িতে বিরিয়ানি বৃষ্টির দিনে অবশ্যই ভালো লাগবে। এখানে মাছগুলো আমাদের কাটা হয়ে গেছে, আর এখন এই মাছগুলো ফ্রিজে রাখবো। আজকে আর মাছ রান্না করা হবে না। এখানে একটু আদার গোলানো একটু পানি দিয়ে দিল আর কি। আদা গোলায় রাখছিল, তো সেটা দিয়ে দিল। তো এখন আমাদের হালকা একটু মশলা দিয়ে, এটা হলো আদা। তো হালকা আগে একটু পানি দিয়ে রাখছিল, তো ওইটুক দিয়ে দিল। আর এখন আর কি অরিজিনাল এখানে আছে আপনার আদা বাটা, রসুন, ওই জায়গায় যা যা লাগে আর কি, জিরা বাটাটা এসে আর কি। হালকা একটু হলুদ দিয়ে দিলাম, একটু হালকা, যাতে একটু কালার হয়। মানে একবারে সাদা বিরিয়ানিটা ভালো লাগে না, এর জন্য ভাবলাম যে একটু কালার দিয়ে দেওয়ার জন্য হালকা একটু হলুদ দিয়ে দিলে একটু কালার হবে, দেখতে সুন্দর লাগবে, সেজন্য আর কি। তো বেশি চাউলের মধ্যে দেওয়ার পর আর কি ওইরকম কালারটা বোঝা যাবে না, হালকা একটু থাকবে আর কি। এখন মাংসটা সাইডে দেওয়া হলো। মাংসটা কষানো হয়ে গেলে তারপর হবে চাউল বাগানো। মাংসটা কষাই নিতেছে, সঙ্গেই থাকুন। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মাঝে এখন দেশে আসছি, আরও বিভিন্ন রকমের ভিডিও দেওয়া হবে, বিভিন্ন রকমের ব্লগ। আমাদের মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এখন আমাদের এই হলো চাউল। এখানে চাষি চিনি গুঁড়া চাউল আছে। চাউলটা তো সুগন্ধি চাউল, বাসনা মোটামুটি আছে, চলে আর কি। এখন আমাদের চাউলটা ধুয়ে রাখা হয়েছে ওই যে পাশে। আর এখানে আপনার সেই একই রকম আদার, রসুন হয়তো বা নাকি এগুলো কী কী দিচ্ছে সঠিক জানি না, যাই হোক ওগুলা দিয়ে রাখছে। আর এই হলো আমাদের চাউলটা এখন ধুয়ে রাইখা দেবো কিছুক্ষণের জন্য, যাতে ভিজানো থাকলে চাউলটা পাকাইতে সময় না লাগে। তারপর আমাদের এখানে এখন বড় হাঁড়িতে তেল দেওয়া হচ্ছে এখানে চালটা পাকানোর জন্য। তেল দেওয়ার পর তারপর এখানে কিছু তেজপাতা, কিছু এলাচি, কিছু দারচিনি দেওয়া হবে চাউলটা পাকানোর জন্য। আমাদের এলাচি দারচিনি দেওয়া হলো। তারপর আবার এক্সট্রা বিরিয়ানি মশলা আছে। এখন এলেই হলো আপনার আদা। ও ওয়াও, সেই কিন্তু মানে সে একটা ফ্লেভার আছে। তো এখন আমাদের কাজ হলো এটাকে সুন্দর করে হালকা একটু লাড়াচাড়া দেওয়ার পর তারপর আপনাদের এই চাউল পানি দেওয়া হবে। মাইপে পানি দিতেছে,
মানে বেশি চাউল না তো, 2 কেজি চাউলে 3 কেজি পানি লাগতেছে। 2 কেজি চাউল পাকানো হইব, কারণ আমরা বাড়িতে মানুষ বেশি না তো, সেজন্য আর কি 2 কেজি চাউল। মানুষ আমরা 5 জন মানুষ, 2 কেজি চাউল পাকামু। আর হইলাম 3 কেজি পানি দেওয়া হলো আর কি 2 কেজি চাউলে। আর এখানে হইলো গুঁড়া দুধ, পাউডার দুধ। এই পাউডার দুধ আর কি পানি দিয়ে গুলাই দেওয়া হইব। তো পানি দিয়ে গুলাই দিলে তারপর আপনার এই চাউলের মধ্যে দেওয়া দেওয়া হইব আর কি। গুলানোর পরে চাউলটা ছাড়তে হইব, তারপরে ছাড়ার পরে তারপর লাস্টে আর কি দুধটা দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ পরে হয়তো বা মাংস ছাড়তে হইব। তো দেখতে থাকুন। তো আমাদের পানিটা গরম হয়ে গেছে, এখন কিন্তু আমাদের এই চাউলটা ছেড়ে দেওয়া লাগবো। এখন আমরা চাউলটা ছেড়ে দেবো। তারপরে যখন আপনার এই বলক আসবে কিংবা গরম হবে, পানিটা ফুটবে চাউলের সাথে, তখন হয়তো বা আবার এই পাউডার দুধটা দিয়ে দেবো। এখন পাউডার দুধটা দেওয়া হলো, মানে গরুর দুধ কেনা নাই তো সেজন্য পাউডার দুধ দিলাম, এটা কিন্তু ভালো। আর এখন লবণ পরিমাণ মতো একটু লবণ দেওয়া হলো। আর লবণ বেশি খুব একটা দিতে হবো না, কিসের জন্য আপনার এই মাংসের ভিতরেও কিছু লবণ আছে, মাংসটা কষানোর সময় কিছু লবণ দেওয়া হয়েছে, সেজন্য এখন চাউলের মধ্যে চাউলের পরিমাণ লবণটা দেওয়া হলো, যাতে লবণটা বেশি না হয়। এখন আমাদের ঢেকে দেওয়ার পালা, দেখা যাক কি হয়। ও হয়ে গেছে, এখন আমাদের হয়তো মাংসটা দিয়ে দিবে। এখন আমাদের মাংসটা দিয়ে দিল। এই মাংসটা দেওয়ার পর এখন পুরো চাউলটার সাথে এখন মেলানো হবে। চাউলের সাথে মিলে তারপর আপনার ঢাইকা রেখে দেবো, কারণ চাউলটা কিন্তু আইসা গেছে হয়ে গেছে, পানিও একদম হালকা পানি আছে। এই হলো, এখন দেবো আমাদের বিরিয়ানি মশলা। এই মশলাটা আমি বাইরে থেকে নিয়ে আসছিলাম, এবং বিরিয়ানি মশলাটা খুব ফ্লেভার, দারুণ চমৎকার একটা ফ্লেভার আসবে, টেস্টটা একটু অন্যরকম করবে। তো এই মশলাটা দিয়ে দিল। এই মশলা দেওয়ার পর এখন এটাকে একটু লাড়াচাড়া দিয়া এখন এটাকে কি বলে দমে ফেলায় সে আর কি। তো এখন তো উপরে তার কয়লা দেওয়া যাবো না, কারণ উপরে কয়লা দিলে এটা ঢাকনা নষ্ট হয়ে যাবো কারণ এগুলো ছোটো হাঁড়ি তো, ছোটো হাঁড়ির ঢাকনাগুলো খুব একটা বেশি স্ট্রং হয় না, এর জন্য আপনার ঢাকনা দেওয়া যাবে না। এর জন্য ঢাকন দিয়ে রাখছে, যে মাটির ঢাকন আছে না বাসায় পাকায়, ওই মাটির ঢাকন দিয়ে দিছি, বড় একটা ঢাকন আছে, তো ওইটা দিয়ে দিছি, কিন্তু এটা ঢাকনাটা রেখে দিছি কারণ ঢাকনা নষ্ট করা যাবে না। তো এখন আমাদের হয়ে গেছে কিন্তু বিরিয়ানি। এরপরে আর একটা বার লাড়া দেওয়ার দরকার, মানে পরবর্তীতে একটা লাড়া দিতে হইব হয়তোবা। দেখা যাক কি হয়, আপনার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু লাইক কমেন্টস করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিংবা পেজে যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে, দেখুন চমৎকার একটা বিরিয়ানি। এখন আমাদের আবার একটু ঢাকা দিয়ে ছেড়ে দিব কিছুক্ষণ, মানে এখন খাবো না তো সেজন্য আর কি এখন ঢাকা রাখবো। এর জন্য এটা আর কি দেখা হলো যে বিরিয়ানিটা ঠিক আছে নি, একদম একদম আপনার হোটেলের বিরিয়ানির মতো হয়ে গেছে। তো লাইটের কারণে এই কালারটা হলুদ দেখা যাইতেছে, আসলে সাদাই আছে। তো যাই হোক, আমাদের বিরিয়ানি হয়ে গেছে, এখন আমাদের বিরিয়ানি বাড়ার পালা। কি চমৎকার বিরিয়ানি, এখন আমাদের বলে বাড়বে বিরিয়ানিটা। ওয়াও, কি দারুণ বন্ধুরা। তো আপনাদের কাছে কেমন লাগছে পুরো ভিডিওটা? এতক্ষণ ধরে যারা সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পেজে যারা নতুন আছেন তারা কিন্তু অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে দেখা হবে নতুন কোনো আরও একটা নতুন ধরনের ভালো একটা ভিডিও বা ব্লগ নিয়ে। তো সে পর্যন্ত সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। আল্লাহ হাফেজ।